শান্তিতে নোবেল চান ডোনাল্ড ট্রাম্প, আবার তিনি যুদ্ধ বাধাতে মরিয়া। এ যেন পুরোটা উল্টো হিসেব, অদ্ভুত কাণ্ড। ক্যারিবীয় সাগরের নীল জলরাশির বুকে হঠাৎ অনিশ্চিত উত্তেজনার স্রোত। মার্কিন নৌবাহিনীর অন্তত 8টি যুদ্ধজাহাজ ভিড় করেছে ওই অঞ্চলে। সঙ্গে রয়েছেন 4000-এরও বেশি সেনা সদস্য। আকাশে টহল দিচ্ছে অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান, যেগুলো সাম্প্রতিক দিনগুলোতে পুয়ের্তো রিকোতে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, এত বড়সড় সামরিক উপস্থিতি হঠাৎ করে শুধু প্রদর্শনের জন্য নয়। এমন পরিমাণ সেনা, জাহাজ আর যুদ্ধ বিমান নামালে সব রকমের বিকল্পই মাথায় রাখা হচ্ছে। তবে এত বিপুল শক্তি দীর্ঘদিন ধরে রাখা সম্ভব নয়। আরেক সূত্র জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে এভাবে দীর্ঘ সময় ধরে এত বড়সড় সামরিক শক্তি আটকে রাখা অন্য জায়গায় মোতায়েনকেও প্রভাবিত করবে। চিরকাল এভাবে সেখানে রাখা যায় না। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেই মার্কিন বিচার বিভাগ তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগে মামলা করে। ট্রাম্প প্রশাসনের দাবি, মাদুরো আঞ্চলিক মাদক চক্রের সঙ্গে কাজ করছেন। সেসব চক্র কোকেন, ফেন্টানিল সহ নানা মাদক যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। সম্প্রতি তার মাথার দাম বাড়িয়ে $50 মিলিয়ন পর্যন্ত ঘোষণা করেছে ওয়াশিংটন। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভেনেজুয়েলা নিজে তেমন বড় কোকেন উৎপাদক নয়, বরং দেশটি এখন মূলত ট্রানজিট পয়েন্ট। বিভিন্ন ফ্লাইট এখান থেকে মাদক নিয়ে অন্যত্র ছড়িয়ে পড়ে। আর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বেরেলিতে আই লাভ মোহাম্মদ প্রচার অভিযানকে কেন্দ্র করে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। এ ঘটনায় স্থানীয় আলেম ও ইত্তেহাদি মিল্লাত কাউন্সিলের প্রধান তৌকির রাজাকে 27 সেপ্টেম্বর আটক করেছে পুলিশ। এরপরই উত্তরপ্রদেশ থেকে শুরু করে কর্ণাটক, গুজরাট ও মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে উত্তেজনা, সংঘর্ষ ও আইন শৃঙ্খলার অবনতি। 27 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে, বেরেলিতে গত 26 সেপ্টেম্বর জুমার নামাজের পর ইসলামিয়া ময়দানে ব্যাপক ভিড় জমে যায়। স্থানীয় আলেম তৌকির রাজার আহ্বানে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি মূলত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে আই লাভ মোহাম্মদ প্রচারণাকে ঘিরেই এই সমাবেশের আয়োজন। সমাবেশ চলাকালে পুলিশের কঠোর নজরদারি থাকা সত্ত্বেও ভিড় ক্রমেই বেড়ে যায়। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীদের একটি অংশ উস্কানিমূলক স্লোগান দেয় এবং পরবর্তীতে পাথর নিক্ষেপ করে। পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনাস্থল থেকে অন্তত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই উত্তেজনা শুধু বেরেলিতে সীমাবদ্ধ থাকেনি, এটি ছড়িয়ে পড়েছে গুজরাটের গান্ধীনগর, কর্ণাটকের দাভানগের এবং উত্তরপ্রদেশের মৌ, বাগপত, উনাও, মহারাজগঞ্জ, লখনৌ ও কোশাম্বীতেও। এই বিতর্কের সূচনা হয় কানপুরে। যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতা করতে পারে? ইরান বলছে না। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করা এখন অসম্ভব, কারণ যুক্তরাষ্ট্র ক্রমাগত প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং হুমকির ভাষা ব্যবহার করে। তিনি বলেন, আমরা এমন একটি পক্ষের সঙ্গে কোনো আলোচনা বা চুক্তিতে যেতে পারি না যারা প্রতিশ্রুতি ভাঙে, মিথ্যা বলে এবং সামরিক হুমকি দেয়। খামেনির এই মন্তব্য আসে এমন এক সময়ে যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রাশিয়া ও চীনের প্রস্তাবিত খসড়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। খসড়ায় ইরানের পারমাণবিক চুক্তির বিষয়ে আলোচনার মেয়াদ 6 মাস বাড়ানোর দাবি করা হয়েছিল, কিন্তু সেটাও কার্যকর হয়নি। এর ফলে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। খামেনি সতর্ক করেছেন, ওয়াশিংটন সুযোগ পেলেই আবারও ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে অথবা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তুতে রাখতে পারে। এই বক্তব্য কেবল কূটনৈতিক নয়, সামরিক ও নিরাপত্তার প্রেক্ষাপটও নির্দেশ করছে। ইরান স্পষ্ট করেছে, তারা আন্তর্জাতিক চাপের মুখে কোনো চুক্তিকে স্বীকার করবে না যদি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিশ্চিত না থাকে। পশ্চিমা দেশগুলো, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইরানের উপর চাপ বাড়াতে চাইছে, কিন্তু তেহরান দৃঢ় নিজস্ব নীতি ও নিরাপত্তার প্রতি।
গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান পাল্টা পদক্ষেপ নিয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। এই প্রেক্ষাপট এবং এখন নিষেধাজ্ঞা পুনর্বহালের ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ইরান জানিয়েছে তারা পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং সব কার্যক্রম স্বচ্ছ রাখতে প্রস্তুত। তবে আন্তর্জাতিক চাপের মুখে তাদের প্রতিক্রিয়া কতটা কঠোর হবে এবং কূটনৈতিক সমাধান কতটা সফল হবে এটাই এখন বড়। শেষ পর্যন্ত এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ও সামরিক মানচিত্রে নতুন মাত্রা যোগ করছে। ফিলিস্তিনের গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েল ও মুসলিম প্রধান দেশ মিশরের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন উল্লেখ করে যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা করার জন্য তেল আবিবকে দায়ী করছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে গাজা এবং মিশরের মধ্যকার সীমান্ত অঞ্চল ফিলাডেলফি করিডোরে তৎপরতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। মিশর সীমান্তে কোল ঘেঁষে নজরদারি ক্যামেরাযুক্ত কমিউনিকেশন টাওয়ার স্থাপন করেছে তারা। এতে করে ইসরায়েলের ওপর আরো বিরক্ত হয়ে উঠেছে মিশর। বিষয়টিকে নিজেদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে কায়রো।